ডিএসএর সম্পাদক অতনু ভট্টাচার্যের গৌরব গগৈকে সমর্থন জানিয়ে ফেসবুক পোস্টের জন্য নিন্দা জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অতনু ভট্টাচার্য ওনার ফেসবুক অ্যাকাউন্টে নবনিযুক্ত আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে অভিনন্দন জানিয়ে আগামী 2026 গৌরব গগৈকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জনগণ দায়িত্ব দেবেন বলে পোস্টটি করাতে শিলচর ডিএসএ সহ রাজনৈতিক মহলে ব্যাপক হইচই শুরু হয়ে যায়। পরস্পর শোনা যায় অতনু ভট্টাচার্যের এই পোস্টটি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও নাকি দেখেছেন। অন্যদিকে শিলচর ডিএসএর বৃহৎ সংখ্যক সদস্যরা বিষয়টির নিন্দা জানিয়ে সম্পাদকের পদ থেকে বহিষ্কারেরও দাবি জানান সভাপতি শিবব্রত দত্ত মহাশয়ের কাছে লিখিতভাবে দাবি জানানো হয়। এদিকে শনিবার রাত শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী গৌরব গগৈকে আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পক্ষে মত প্রকাশ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, অতনু ভট্টাচার্য ভালোভাবে জানেন যে শিলচর ডিএসএ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়, এটি সম্পূর্ণ নিরপেক্ষ একটি ক্রীড়া সংগঠন। আর অতনু ভট্টাচার্য হলেন একজন সম্পাদক। বিগত দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নের জন্য 10 কোটি টাকার অনুদান দিয়েছেন, সেটাও অতনুবাবু জানেন। তবুও তিনি ফেসবুকে এ ধরনের রাজনৈতিক মন্তব্য করে শিলচর ডিএসএর সম্পাদকের পদটিকে কুলুষিত করেছেন। তাই তিনি শিলচর ডিএসএর কর্তৃপক্ষের কথা বলছেন অতি সত্বর অতনু ভট্টাচার্যকে সম্পাদকের পদ থেকে অপসারণের বিষয়ে। আজকে সকালবেলা হঠাৎ করে আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি অতনু ভট্টাচার্য, উনি ওনার পেজে একটি আপলোড করেছেন যে গৌরব গগৈকে নিয়ে উনি লিখেছেন ওনাকে কংগ্রেচুলেশন জানিয়ে ভবিষ্যতে ওনাকে আসামের মুখ্যমন্ত্রী দেখতে চান। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পোস্ট। তার জন্যই যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সেখানে খেলাধুলা নিয়ে আমরা চর্চা করি। সেখানে দাঁড়িয়ে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একজন জেনারেল সেক্রেটারি এই কাজ করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তা আমি নিন্দা করছি, ধিক্কার জানাই। সাথে সাথে আমি বলতে চাই যে আজকে একজন বিতর্কিত নেতা, যাকে নিয়ে এত বিতর্ক চলছে, যিনি আমাদের সন্দেহ যে পাকিস্তানে গিয়ে আইএসআই ট্রেনিং নিয়ে এসছেন, সেইখানে দাঁড়িয়ে এই নেতাকে এইভাবে কংগ্রেচুলেশন জানানো একজন পদাধিকারী হয়ে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকে নিয়ে ওনার একটা স্বপ্ন রয়েছে, যার জন্য আমরা লক্ষ্য করেছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ইতিমধ্যেই 10 কোটি টাকা স্যাংশন দিয়েছেন, যার জন্য কাজ চলছে। আর সার্বিকভাবে যদি দেখি, আসাম সরকারের নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্লাবকে, স্পোর্টস ক্লাবকে অনেক টাকা বিধায়ক তহবিল থেকে হোক, কন্ট্রাক্ট ফান্ড থেকে হোক, সেটা আমরা লক্ষ্য করেছি আসাম সরকার দিচ্ছে। মাননীয় পীযূষ হাজারিকা মহাশয় ইতিমধ্যে আমাদের টেবল টেনিস র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংয়ের ব্যবস্থা এখানে করে দিয়েছেন। কিছুদিন আগে আমরা আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে জানতে পারি যে আগামী 23 জুন অলিম্পিক ডে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা অত্যন্ত গৌরবের কথা। সেখানে সর্বানন্দ সানোয়ালজি আসবেন। আমরা কিছুদিন আগে আমাদের মাননীয় কৌশিক রায় মহাশয়, বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী, ওনাকেও আমিও বলেছিলাম যে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে যে টাকাগুলো, সেখানে যদি ইন্ডিয়া ক্লাব যেটা রয়েছে সেখানে যদি কিছু টাকা বরাদ্দ দেওয়া যায় ভালো হয়। সেদিন র্যাঙ্কিংয়ে যখন উনি টেবল টেনিস র্যাঙ্কিংয়ের ইনগরেশন প্রোগ্রামে গেছিলেন, সেখানে গিয়ে উনি নিজের মুখে ডিক্লেয়ার করে এসেছেন 50 লক্ষ টাকা দেবেন। তাহলে এটা আমরা দেখছি যে আসাম সরকার শিলচর তথা কাছাড়ের যে স্পোর্টসকে নিয়ে অনেক ভালো কাজ করে যাচ্ছে স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য। সেখানে দাঁড়িয়ে আজকে এই কথা বলা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যার জন্য আজকে আমি দুপুরে আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত পদাধিকারী, তাদের সাথে আমি কথা বলি এই বিষয় নিয়ে। আর এক বাক্যে সবাই সেটা বলেছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দা করেছেন। সাথে সাথে সবাই ওনারা লিখে দিয়েছেন প্রেসিডেন্টের নিকট যে অতি সত্বর ওনাকে ওনার পদ থেকে সরিয়ে আগামী দিনে ইতিমধ্যেই অন্য কাউকে যাতে দায়িত্ব দিয়ে তার যে টেনিওর বাকি যে কটা দিন রয়েছে সেটাকে ভালো করে কাজের জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া। আর সেখানে সভাপতিকে সেটা দেওয়া হয়েছে। আমি আশা রাখছি সভাপতির মাধ্যমে নিশ্চিতভাবে অতনু ভট্টাচার্যকে
অপসারণ করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে।